আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কোরআন মাজিদ শিক্ষার ফ্রি কোর্সের ৬ নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা কোরআন শিক্ষার জন্য কায়দা পর্বগুলো ধারাবাহিকভাবে পড়ছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ৬ নম্বর ক্লাসে এসেছি। তো এর আগের ক্লাসগুলো যদি না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা আগের ক্লাসগুলো করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও আপনারা আগের ক্লাসগুলো দেখতে পারবেন। তো এছাড়াও প্রত্যেক দিন আমার এই চ্যানেলে কোরআন শিক্ষার ভিডিওগুলো দেওয়া হচ্ছে। এগুলো আপনি দেখলে খুব অল্প সময়ের মধ্যেই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওতে সবাই এখানে একটি লাইক করবেন। সাবস্ক্রাইব করে রাখলে এই কোরআন মাজিদ শিক্ষার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে তাজবিদ অধ্যায়ের কিছু নিয়ম। তাজবিদ মানে হচ্ছে কোথায় আমরা টেনে পড়ব, কোথায় গুণনা করতে হবে, কোথায় কলকলা করতে হবে। তো এই বিষয়গুলো আর কি, অর্থাৎ কোরআন মাজিদ পড়ার কিছু নিয়ম রয়েছে, টান গুণনা কোথায় কী হবে সেটা। তো এর আগের ক্লাসেও আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু আজকের ক্লাসে আমরা তাজবিদ সম্পর্কে আরও ভালো কিছু শিখব। তো কোরআন শিক্ষার এই কায়দা পর্বের মোট 10টি ক্লাস হবে। অবশ্যই সবগুলো দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কোথায় টেনে পড়তে হবে, কোথায় গুণনা করতে হবে। তো দেখুন, কোরআন শুদ্ধভাবে পড়তে হলে তাজবিদগুলো ভালোভাবে শিখতে হবে। মানে কোরআন মাজিদ পড়ার কিছু নিয়ম রয়েছে, সে নিয়মগুলো আগে আপনাদেরকে জানতে হবে। সে নিয়মগুলোই হচ্ছে এই তাজবিদ বলা হয়। তো আজকের ভিডিওতে যেটা শিখবো সেটা হচ্ছে নুন সাকিন পড়ার নিয়ম 4 প্রকার। তো নুন সাকিনটা কি এটা চলুন আগে একটু জেনে নিই। দেখুন, এই যে নুন অক্ষর, এখানে এই নুন অক্ষরের ওপর সাকিন থাকলেই সেটাকে বলা হয় নুন সাকিন। নুন অক্ষরের ওপর সাকিন থাকলে বলা হয় নুন সাকিন। তো ধরুন এখানে নুন অক্ষরের ওপর সাকিন রয়েছে, তাহলে এটা নুন সাকিন। নুন সাকিন পড়ার নিয়ম 4 প্রকার। কি কি? ইজহার, ইকফা, ইদগাম, কল্প। ইজহার, ইকফা, ইদগাম, কল্প। নুন সাকিন পড়ার নিয়ম এই 4 প্রকার। তো আজকের ভিডিওতে আমরা এই 6 নম্বর ক্লাসে আমরা শিখব হচ্ছে ইজহার এবং ইকফা, এই দুইটা সম্পর্কে আজকে আমরা শিখব। আর পরের ক্লাসে আমরা ইদগাম এবং কল্প সম্পর্কে শিখব। আজকে শুধু ইজহার এবং ইকফা। তো চলুন দেখুন, প্রথমে এই যে ইজহার, নুন সাকিন অথবা তানবিনের পর ইজহারের 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে তখন গুণনা ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। ইজহারের অক্ষর 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর আপনাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে একটু পরে বুঝতে পারবেন। দেখুন আরেকবার এটা পড়ি। ইজহার, ইজহারটা কি? নুন সাকিন। নুন সাকিন কোনটা একটু আগে বললাম, নুন অক্ষর ওপর সাকিন থাকলে নুন সাকিন বলে। তো নুন সাকিন অথবা তানবিনের পর, ধরুন এই আয়াতে নুন সাকিন আছে কিন্তু তানবিন নাই। তানবিনটা কি? এগুলো আগের ক্লাসে আমি বলেছি। 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। এই দেখুন এখানে 2 পেশ রয়েছে, এটা হচ্ছে তানবিন। তো এইখানে যেহেতু নুন সাকিন আছে, তাহলে নুন সাকিনের পর ইজহারের 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে তাহলে দেখতে হবে নুন সাকিনের পর ইজহারের অক্ষর এসেছে কিনা। এই যে নুন সাকিন, ঠিক তার পরের অক্ষরটা কি সেটা লক্ষ্য রাখতে হবে। দেখুন নুন সাকিনের পর হা এসেছে। হা কিসের অক্ষর? এই দেখুন, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর কিসের? ইজহারের অক্ষর। তো নুন সাকিনের পর ইজহারের অক্ষর এখানে হা এসেছে। এই যে হা, এই হাটা এখানে এসেছে, নুন সাকিনের পর হা এসছে। তাহলে এখানে কি করতে হবে? আসলে গুণনা ছাড়া, মানে গুণনা এখানে করা যাবে না। গুণনা ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। এটাই হচ্ছে ইজহার। তো এখন প্রশ্ন আসতে পারে যে গুণনায় করবই না, তাহলে এটা শিখে কি লাভ? দরকার আছে, কারণ যখন আমরা ইকফা পড়ব তখন আমাদের গুণনা করতে হবে। সেই কারণে এটাও মুখস্থ রাখতে হবে যে নুন সাকিনের পর যদি এই 6টা অক্ষর আসে তাহলে আর গুণনা করা যাবে না। তো এটাই হচ্ছে ইজহার। আমরা একটু উদাহরণ যদি পড়ি তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। দেখুন প্রথমের এই অক্ষরটার নাম কি? আইন।
তো আইন গিয়ে এই নুনকে ধরবে, কারণ নুন অক্ষর ওপর সাকিন, সাকিন থাকলে আগের অক্ষর গিয়ে সাকিনযুক্ত অক্ষরকে ধরে। আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু। এইখানে কিন্তু আমি কোনো গুণনা করে পড়িনি। কেন গুণনা করিনি? কারণ দেখুন নুন অক্ষর ওপর সাকিন রয়েছে, নুন সাকিনের পর ইজহারের অক্ষর ছোট হা এসেছে। এই দেখুন ইজহারের অক্ষর 6টি, হামজা হা, এই যে হা এসেছে, নুন সাকিনের পর এই যে ছোট হা এসেছে, এটা হচ্ছে ছোট হা। তো আসার কারণে এখানে আর আমরা গুণনা করতে পারবো না। গুণনাটা কি? ধরুন আইন নুন জবর আন, এই যে আন বললাম, এটাই গুণনা, কিন্তু এখানে গুণনা করা যাবে না, কারণ নুন সাকিনের পর ইজহারের অক্ষর ছোট হা এসছে। আপনারা এই ইজহারের 6টি অক্ষর মুখস্থ রাখবেন এভাবে: হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ। এভাবে কয়েকবার পড়লেই আপনাদের এই 6টি অক্ষর মুখস্থ হয়ে যাবে। হামজা হা, আইন হা, গইন খ। তাহলে আনহু, মিম আলিফ জবর মা, 1 সেকেন্ড টান হবে। এগুলো আমি গত পর্বে শিখিয়েছি। জবরের বাম পাশে খেয়াল আলিফ থাকলে 1 সেকেন্ড টান হয়। তারপর লাম পেশ লু, আহা উল্টা পেশ হু। দেখুন উল্টা পেশ থাকলে সেখানে কি করতে হয়? 1 সেকেন্ড টান দিতে হয়। আনহু মালুহু। তারপর হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। দেখুন এই যে নুন অক্ষর ওপর সাকিন, তো নুন সাকিনের পর ইজহারের অক্ষর আইন এসেছে, এই যে আইন এসেছে, তাই এখানে কোনো গুণনা হবে না। এখানে বলা যাবে না যে আন আম তা, এভাবে বলা যাবে না, দ্রুত বলতে হবে। এই দেখুন গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, আন আম তা। তারপর মিম নুনজের মিন, এখানে টান হবে না, নুন সাকিনের পর ইজহারের অক্ষর হা এসছে, তাই গুণনা ছাড়া পড়তে হবে। নুন সাকিনের পর যে বড় হা, এই যে হা, মিন হা বা জবর হাব, লাম গিয়ে এই লামকে ধরবে, লাম লাম যে লিল, ওয়া জবর ওয়া, র ইয়াজের রি, জেরের বাম পাশে ইয়া সাকিন এসেছে, তাই এখানে 1 সেকেন্ড টান দিতে হবে। এটাকে কি বলে? মধ্যে আসলি বলে। আমরা আগের পর্বগুলোতে শিখেছি, আগের ক্লাসগুলোতে। তারপর দাল জেদ দি, ওয়ারিদি, মিন হাবলিল ওয়ারিদি। তারপর লাম জবর লা, কফ জবর ক, লা ক, ওয়াও ইয়াজের ওই, লা ক ওই, ইয়া 2 পেশ ইউন, লা ক ওই ইউন, লা ক ওই ইউন। ওয়াও ইয়াজের কি হয়? ওই, ওই। এটা অনেকে উচ্চারণ পারে না। ওয়াও ইয়াজের ওই, ইয়া 2 পেশ ইউন, লা ক ওই ইউন। দেখুন 2 পেশ রয়েছে, 2 পেশকে কি বলা হয়? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তো এখানে নুন সাকিন কিন্তু নাই, নুন অক্ষর ওপর সাকিন কিন্তু এখানে নাই, নুনই নাই। তো নুন সাকিন থাক অথবা তানবিনের পর, তো এখানে নুন সাকিন নাই কিন্তু তানবিন রয়েছে। তো তানবিনের পর 2 পেশ, এটা তানবিন, তানবিনের পর দেখতে হবে ইজহারের অক্ষর এসেছে কিনা। হ্যাঁ, তানবিনের পর ইজহারের অক্ষর আইন এসেছে, এই যে আইন, এই আইন আসার কারণে এখানে আর গুণনা হবে না। বলতে হবে লা কওয়িয়ুন, আইন জবর আ, জা ইয়াজের জি, জা 2 পেশ জুন, আজিজুন, লা কওয়িয়ুন আজিজুন। তারপর হামজা জিম জবর আজ, র 2 পেশ রুন, আজ রুন। দেখুন এখানেও 2 পেশ, সেটা কি? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের পর ইজারের অক্ষর গইন এসেছে, এই যে গইন, তাই এখানেও কোনো গুণনা হবে না। আজ রুন, গইন ইয়া জবর গই, র পেশ রু, গইরু, মিম মিম জবর মাম, নুন ওয়া পেশ নু, নুন 2 জের নিন, মাম নু নিন। পেশের বাম পাশে ওয়াও সেকেন্ড থাকলে 1 সেকেন্ড টেনে পড়তে হয়। আজরুন গায়রু মামনুনিন, মিম নুন জবর মান, হা পেশ হু, ওয়া জবর ওয়া, মান হুয়া,
দেখুন নুন সাকিনের পর ইজহারের ওপর হা এসেছে, এই যে ছোট হা, এই যে এই হা এসছে, তাহলে এখানে স্পষ্ট করে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মান হুয়া। তারপর আইন জবর আ, লাম ইয়াজের লি, মিম দুই পেশ মুন, আলিমুন। এখানে দেখুন দুই পেশ রয়েছে, তানমিনের পর ইজহারের ওপর হা এসেছে, যে হা, এখানে কোনো গুন্না হবে না। আলিমুন, হাজবর হা, কাফিয়াজের কি, জেরে বাম পাশে ইয়া সেকেন্ড থাকলে 1 সেকেন্ড টান হয়। মিম দুই পেশ মুন, হাকিমুন, আলিমুন হাকিমুন। লাম জবল্লা তয়াজে তুই, পা দুই পেশ ফুন, লাউ তুই ফুন। দেখুন তানমিনের পর ইকফার অক্ষর খ এসছে, এই যে খ, তা এখানে গুন্না হবে না। খ জবর খ, বায়াজের বি, র দুই পেশ রুন, খবিরুন, লতিফুন খবিরুন। তো আমরা ইজহার কিভাবে পড়তে হয় সেটা আমরা বুঝতে পারলাম। তো দেখুন নুন সাকিন পড়ার নিয়ম 4 প্রকারের মধ্যে ইজহার আমরা শিখেছি, এখন আমরা ইকফা শিখব। তো এই দেখুন ইকফা, ইকফাটা কি? নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না করে পড়াকে ইকফা বলে। মানে ইজহারে কি ছিল? নুন সাকিন অথবা তানবিনের পর ইজহারের 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এই যে নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইজহারের এই 6টা অক্ষর আসে তাহলে গুন্না করা যাবে না। আর ইকফাটা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার এই যে 15টা অক্ষর, এই 15টা অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে সেখানে গুন্না করতে হবে। তো সেই কারণে ইকফার যে 15টি অক্ষর রয়েছে, এই 15টি অক্ষর আপনাদেরকে মুখস্থ রাখতে হবে সবার প্রথমে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন কোরআন মাজিদ পড়তে যাব বারবার এগুলো আসে, তাই এই 15টি অক্ষর আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। তো এই 15টি অক্ষর যদি নুন সাকিন অথবা তানমিনের পর আসে তাহলে গুন্না করতে হবে, আর ইজহারে কোনো গুন্না করা যাবে না এই 6টা অক্ষর আসলে। তো আমরা জানি যে আরবি অক্ষর কয়টি? 29টি। তো 29টি অক্ষরের মধ্যে 15টি অক্ষর হচ্ছে ইকফার, আর ইজহারের হচ্ছে এই 6টি। তো দেখুন ইকফা নুন সাকিন অথবা তানমিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না করে, মানে গুন্না করতে হবে, গুন্না করে পড়াকে ইকফা বলে। ইকফার অক্ষর 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। তো এই 15টা অক্ষর কীভাবে মুখস্থ করবেন দেখুন। তা, সা, জিম, দাল, জাল, জা, এই 6টা অক্ষর আগে মুখস্থ রাখবেন। তা, সা, জিম, দাল, জাল, জা বলতেই থাকবেন। তা, সা, জিম, দাল, জাল, জা, এই 6টা হওয়ার পর সিন, শিন, সদ, ত, ত, জ, এই 6টা আবার পড়বেন। সিন, শিন, সদ, ত, ত, জ, সিন, শিন, সদ, ত, ত, জ, এই 6টা হওয়ার পর ফা, কফ, কাফ, ফা, কফ, কাফ, এই 3টা। তো আপনাদের যদি মুখস্থ না হয় তাহলে ভিডিওটি পজ করে রেখে, মানে থামিয়ে রেখে আপনি এই 15টা অক্ষর মুখস্থ করে অবশ্যই নেবেন। তো দেখুন এখন আমরা উদাহরণগুলো দেখি যেগুলো কিভাবে উচ্চারণ করতে হয়। দেখুন হামজা গিয়ে এই নুনকে ধরবে, কারণ নুন অক্ষর ওপর কী রয়েছে? সাকিন। তাহলে হামজা নুন জবর আং। আমি গুন্না কেন করলাম? কারণ দেখুন নুন অক্ষর ওপর সাকিন রয়েছে, এটা নুন সাকিন। তো নুন সাকিনের পর এই যে ফা এসেছে, ফা কিসের অক্ষর? দেখুন তো এখানে ফা ইকফার অক্ষর কিনা? তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, ত, জ, ফা, কফ, কাফ, এই যে ফা। তাহলে নুন সাকিনের পর ফা অক্ষর এসেছে, তা এখানে গুন্না করে পড়তে হবে। এটাকেই ইকফা গুন্না বলে। ইকফা গুন্না মানে হচ্ছে গোপন করে গুন্না। কিভাবে? হামজা নুন জবর আন, এভাবে বলা যাবে না। বাংলাতে শরিয়ার দন্তন্য আন ওইভাবে নয়, এখানে বাংলাতে শরিয়া আর অনুস্বারের মতো উচ্চারণ হবে। ফা পেশ ফু, সিন পেশ সু,
কাপ মিম পেশ কুম ফুসুকুম। তারপর ফা জবর ফা, হামজা নুন জবর আং, মানে এখানেও গুণনা হবে। কেন? এই যে দেখুন নুন সাকিন, নুন সাকিনের পর জাল অক্ষর এসেছে, এই যে জাল অক্ষর ইকফার অক্ষর, তাহলে নুন সাকিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল আসার কারণে এখানে গুণনা হবে। জাল রজব জার তাপেস্তু কাপ মিম পেশ কুম ফাআনযারতুকুম। খয় জবর খয়, র দুই জবর রন, খয় রন। কাপ জবর কা, ফায়াজের ফি, ক্যাফি, র দুই জবর রন, ক্যাফি রন, খয়রন ক্যাফিরন। দেখুন এখানে কিন্তু নুন সাকিন নাই, নুন সাকিন আছে নাই, কিন্তু দুই জবর রয়েছে। এটা কি? তানমিন। এই যে নুন সাকিন অথবা তানমিনের পর হয় নুন সাকিন থাকতে হবে, না হয় তানমিন থাকতে হবে। তো এরপর যদি ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসে তাহলেই গুণনা হবে। তো দুই জবর তানমিন রয়েছে, তানমিনের পর কোন অক্ষর রয়েছে আলিফ, তো আলিফের উপর বা নিচে জবর জের পেশ তো কিছু নেই, তাই এটা বাদ। তাহলে দেখতে হবে তারপরের অক্ষরটা কি। তো তারপরের অক্ষরের উপর জবর রয়েছে, তাহলে এটা আমরা ধরবো। তো পরের অক্ষরটা কি? কাফ। কাফ কি অক্ষর? কাফ হচ্ছে যে ইকফার অক্ষর, তাই এখানে গুণনা করতে হবে। খয়রন কাসীরা, কাসীরন, র দিয়ে জবর রন, কাসীরন, এইভাবে। তারপর নুন আলিফ জবর না, র দিয়ে জবর রং। কেন গুণনা হলো? তানমিন, দুই জবর তানমিন রয়েছে, তানমিনের পর ইকফার অক্ষর তা এসছে, এই যে একদম তা, প্রথম অক্ষর, একদম প্রথম অক্ষর। নারং, তা জবর তা, লাম জ জবর লাউ, জ খারা জবর জ, তালাউ জ, নারং তালাউ জ। তারপর কফ জবর কৌ, লাম দুই জবর লাং, এই যে দুই জবর তানমিন, তানমিনের পর সিন এসছে, সিন কিসের অক্ষর? ইকফার অক্ষর, এই যে সিন। কৌলাং, সিন জবর সা, দালিয়াজে দি, দাল দুই জবর দান, সাদিদান, কৌলাং সাদিদান। প্রিয় দর্শক, আপনাদের যদি বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং বাকি ক্লাসগুলো করবেন কিনা জানাবেন, ভিডিওগুলো ভালো লাগে কিনা সেটাও জানাবেন। তো তারপর দেখুন আইন নিয়ে আসবার আই, নুন দুই পেশ নুন, আই নুন, দুই পেশ তানমিন, তানমিনের পর ইকফার অক্ষর জিম এসছে, তাই গুণনা হবে। জিম আলিফ জবর যা, রজের রি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন, আইনুন জারিয়াতুন। তারপর মিম গিয়ে নুনকে ধরবে, মিম নুনজের মিং, নুন সাকিনের পর ইকফার অক্ষর শিন এসছে, এই যে শিন, তাই এখানে গুণনা। শিন রজবর সার, র লামজের রিল, মিং সার রিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়ালি জবর ওয়া, সিন যে সি, ওয়াস ওয়াসি, মিং শাররিল ওয়াসওয়াসি। আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা, বা দুই জবর বান, আযাবান, গুণনা হবে। এই যে দুই জবর তানমিন, তানমিনের পর ইকফার অক্ষর দদ এসছে, তাই গুণনা। দদ জবর দোয়া, আইন ইয়াজের আই, ফা দুই জবর ফান, দাঈফান, আযাবান দাঈফান। তারপর শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইং, শাই ইং, এই যে দুই জের, এটা তানমিন, তানমিনের পর ইকফার অক্ষর কফ এসছে, শাই ইং। কফ জবর ক, দাল ইয়াজে দি, র দুই পেশ রুন, কদিরুন, শাই ইং কদিরুন। মিম নুন জের মিং, নুন সাকিনের পর ইকফার অক্ষর দাল এসছে, তাই এখানে গুণনা হবে। মিং দাল ওয়াফিস দু,
পেশের বাম পাশে ওয়াও সাকিন থাকলে 1 সেকেন্ড টান হয়। নুন লামজের নীল, লাম খারা জবল্লা, 1 সেকেন্ড টান হবে। হাজের হি, মিন দুনিল্লাহি। প্রিয় দর্শক, আমরা ইকফা ইজহার দুটাই শিখলাম। তো আজকের ভিডিওতে আমরা নুন সেকেন্ড পড়ার নিয়ম যে 4 প্রকার, তার মধ্যে ইজহার এবং ইকফা শিখেছি। তো বাকি যেই দুইটি রয়েছে ঈদগাম এবং কলব, সেটি পরের ক্লাসে আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। এই পর্বগুলো সবগুলো করলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন। তাই পরের পর্বগুলো অবশ্যই দেখবেন। সব পর্বগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করলে বাকি পর্বগুলো আপনি পেয়ে যাবেন। সে পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।